হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি গড়চুমুক। আমি আমার দুই বন্ধু মিলে তো গড়চুমুকে আমরা একটা হোটেল বুক করেছি, সেখানে যাব। কিন্তু ওরা যাচ্ছে গাড়ি হয়ে, ওরা হয়ে যাবে এয়ারপোর্টের ওদিক দিয়ে যাবে, আর আমি যাব এদিক দিয়ে বজবজের রুট দিয়ে বাইকে করে, দিয়ে লঞ্চে করে ক্রস করব। তো এদিক থেকে উলুবেড়িয়া যাওয়াটা ইজি বাইকে করে। তো আমি আজকে বাইকে নিয়ে এদিক দিয়ে যাচ্ছি, আর ওরা যাচ্ছে গাড়ি করে ওদিক দিয়ে। তো গিয়ে একবারে ওখানেই মিট হবে গড়চুমুকে গিয়ে। চলো এবার এগোনো যাক। আমি এখন বজবজ, এটা হলো বজবজ পাওয়ার স্টেশন। পূজালি লঞ্চ ঘাট থেকে গেলে আমি উলুবেড়িয়া পৌঁছে যাব, আর যদি বুড়ুল থেকে ক্রস করি তাহলে আমি ডাইরেক্ট গড়চুমুক পৌঁছে যেতে পারি। দেখি এবার কী করা যায়। আমি এখন পৌঁছে গেছি পূজালি। তো এই পূজালির যে রাস্তাটা এইখানেই একদম শেষ। এই যে রাস্তাটা এই দিক থেকে ওপাশ থেকে এসছে, ওপাশ থেকে বজবজের রাস্তাটা সোজা এসছে, আর এইখানেই শেষ। তো আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি জাস্ট এই রাস্তাটা শেষ হয়েছে কোথায় দেখানোর জন্যে। অ্যাকচুয়ালি এর একটু আগে একটা গলি রাস্তা ঢুকে গেছে এইদিকে, সেটা গেছে তোমার ওই 58 ফটক ফেরিঘাট। সেটা ক্রস করলেই দামোদর নদীর মুখের দিকে চলে যাওয়া যাবে। অথবা আরেকটা হলো পূজালির যেটা উলুবেড়িয়ার ফেরিঘাট আছে, সেটা এই পাশেই আছে, সেটা দিয়েও ক্রস করা যায়। এবার দেখি কোনটা দিয়ে আমি ওপারে যাই। সামনে যে বাড়িটা, এটা হলো পূজালি গেস্ট হাউস। ভিতরে বেশ জায়গা ফায়গা আছে, এখানে চাইলে পিকনিকের জন্য ভাড়া নেওয়া যায়। তো শীতকালে এখানে পিকনিকের জন্য প্রচুর ভাড়া নেয়। আমিও একবার কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু আসা হয়নি। যাই হোক, এইটাকে এখন রংচং করে ভালোই লাগছে। তো চাইলে এখানে কেউ পিকনিক করতে করলে বুকিং করে আসতে পারে। আচ্ছা, আমি বুড়ুলের দিকের রাস্তাটা নিয়েছি। এই রাস্তাতেই পড়বে চাইনিজ টেম্পল। তো চাইনিজ টেম্পলের পাশ দিয়ে আমি এখন এই গঙ্গার পাড় দিয়ে সোজা চলে যাব বুড়ুল। এই যে এই জায়গাটা একটু জমজমাট দেখছি, এই জায়গাটা হলো বিড়লাপুর। এই ফ্যাক্টরিটা দেখছি, এটা হলো বিড়লাপুর জুট ফ্যাক্টরি। যেতে যেতে মনে পড়লো কয়েক বছর আগে আমি আমার ফ্যামিলি নিয়ে গাড়ি করে এই রাস্তা দিয়েই ফলতা গেছিলাম। এখনও বুড়ুল পৌঁছতে কিছুটা বাকি। এটা হলো রাজপুর ঘাট। এই রাজপুর ঘাট একদম গঙ্গার পাশেই, আর আমি গঙ্গার পাশ দিয়েই যাচ্ছি বলতে গেলে। এই রাস্তাটা পুরোটাই গঙ্গার পাশ দিয়ে। কাছে চলে এসেছি। এই যে এখানে একটা রিসোর্ট দেখলাম, ইচ্ছে নদীর তীরে। এখানে ভেবেছিলাম আসবো, রেস্ট নিতে দাঁড়ালাম, অনেকক্ষণ বাইক চালাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি বেসিক্যালি মৌসুমি ইনের সামনে। এইটা একদম গঙ্গা ফেসিং। এই যে আমার বাইক আর আমি, তো গঙ্গা ফেসিং একদম বুড়ুলের কাছাকাছি চলে এসেছি। তো এবার এখান থেকে দেখতে হবে ফেরি কটায় আছে, ফেরি করে আমি এখন ওপারে যাব। এই যে কি সুন্দর, একদম গঙ্গার পাশে। শান্ত নির্জন পরিবেশ একদম। পৌঁছে গেছি এই যে বুড়ুলের ফেরিঘাট। এদিকটা ক্রস করলে পরেই একদম 58 গেট। 58 গেটের থেকে আর বেশিক্ষণ দূরে নয়, ওখান থেকে আমাদের হোটেল, মানে আমাদের যেখানে আমরা থাকবো সেই জায়গাটা বেশি দূরে নয়। কিন্তু এখন আমাকে মোটামুটি 40 মিনিট ওয়েট করতে হবে, কারণ 1:30টার সময় টাইম, নেক্সট টাইম মানে আধ ঘন্টা আছে। আবার লাঞ্চের জন্য বোধহয় আরও এখানে 1 ঘন্টার গ্যাপ আছে। তো মোটামুটি 1টার সময় নেই, 1:30টার সময়। তো এখন বাজে মানে 1:10। তো সেই হিসেবে এখন মোটামুটি ওয়েট করতে হবে আরও কিছুক্ষণ। তো দেখি একটু ব্রেক নিয়ে নিই, ব্রেক নিয়ে তারপর লঞ্চ যখন আসবে তখন উঠবো। বাইক আমাকে বললো বাইক আর প্যাসেঞ্জার মানে সব মিলিয়ে 100 টাকা নেবে। ঠিক আছে চলো দেখি।
নতুন একটা অভিজ্ঞতা হবে। এই আমাদের লঞ্চ এসে গেছে, আমি এখন লঞ্চে উঠেও পড়েছি, আমার বাইকও এসে গেছে। এখন ওয়েট করছি কখন লঞ্চটা ছাড়বে, এই 5-10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আমরা বরুল থেকে বেরিয়ে এখন যাচ্ছি 58 গেট ফেরিঘাট, সেটা হলো গড়চুমুকের দিকে। বাইক নিয়ে আমার কোনো চিন্তা করতে হয়নি, 100 টাকা দিয়ে দিয়েছিলাম, বাইক লঞ্চে তোলা, লঞ্চ থেকে নামানো সব দায়িত্ব ওদের। 58 গেট ফেরিঘাট থেকে আমি দেখলাম আমাদের রিসোর্ট খুব একটা বেশি দূর নয়, 10 থেকে 15 মিনিট যেতে লাগবে। আমাদের রিসোর্টের নাম দামোদর রিভার রিট্রিট। আমার বাইকের এটা হলো ফার্স্ট টাইম মানে রিভার ক্রসিং। এর আগে ইয়ে করেছিলাম, গাড়ি করে রিভার ক্রসিং করেছিলাম, সেটা মায়াপুর গেছিলাম, তখন দুটো নৌকোর মধ্যে গাড়িটা তুলে গাড়িটা ক্রস করেছিলাম। এবার এই বাইক আমার ফার্স্ট টাইম এখন গঙ্গা ক্রস করছি। আমরা গড়চুমুকের দিকে চলে এসেছি এখন। এই যে গঙ্গা নদী ক্রস করলাম, গুগল ক্রস করে এখন আবার গড়চুমুক। চলে এসেছি 58 গেট ফেরিঘাট। এখন ওরাই বাইকটা নামিয়ে দিল, কারণ জায়গাটা ঢাল আছে, তো ওরা এক্সপার্ট আছে, তো আমায় বাইকটা থেকে নামিয়ে দিল, ভালোই হলো। চলো, আমাকে তো এই পাড়েই নামিয়ে দিয়েছে, আমি ভাবছিলাম ওপারে নামিয়ে ব্রিজ ক্রস করতে হবে, তো দেখলাম এপারেই নামাচ্ছে। ওপারে প্যাসেঞ্জার নামালো কয়েকজন, তারপর আবার ঘুরিয়ে এপাশেই এলো। ঠিক আছে, চলো এবার রিসোর্টের দিকে যাই। এসে গেছি দামোদর রিভার রিট্রিট। চলো, চলে এসেছি। এইখানে বাইকটা পার্ক করলাম, আশিসের গাড়ি তো দেখতে পেলাম। এই যে এখানে সুইমিং পুল। এবার আমাদের রুমটা কোথায় দেখি, রুম কোথায়। এসে গেছি, বসে আছি এখন। সাথে আশিস রঞ্জন ওরা খাচ্ছে, আমি খেয়ে এসছি বলে এই এখন স্যালাড খাচ্ছি বসে বসে। চলো জায়গাটা একটু দেখি। দামোদর রিভার রিট্রিট। দামোদর নদীর পাশে লোকেটেড এই রিসোর্টটা সত্যিই অসাধারণ। এখানকার রুম রেট মোটামুটি 3000 থেকে শুরু হয়, আর এখানে অ্যাক্টিভিটিস বলতে প্রচুর। এই যে অ্যাক্টিভিটির লিস্ট। এই রিসোর্টে থাকলে
অনেক রকমের ফ্লেভার পাওয়া যাবে। কেরালার ব্যাকওয়াটার্সের ফ্লেভার, কিছুটা বিচ সাইড ফ্লেভার, আর এমনি রিসোর্টের আনন্দ তো আছেই। ভিডিওটা পজ করে চাইলে একবার অ্যাক্টিভিটি লিস্টটা ভালো করে দেখে নিতে পারেন। চলে এসেছি দামোদর রিসোর্টে। এই যে ওপাশে সুইমিং পুল আছে, ওয়াটার স্প্রাউট আছে। আর এই জায়গাটা ক্যান্টিনে একটু বন্ধুদের সাথে দেখা করলাম। ওরা সবাই খেতে এসেছিল, আমি একটু বাইকে করে এসেছি, লেটে এসেছি। তো এই যে পিছন দিকটা, এই পিছনে দামোদর নদী, এইখানে সব বসার জায়গা। আর এই যে আমরা দামোদর নদী। ব্যাডমিন্টন কোর্ট, ওখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এখানটাতে এই যে সাইকেল, সুইমিং পুল। সব কিছুর ব্যবস্থা আছে, সাইকেল আছে, সুইমিং পুল আছে, এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, এই যে ব্যাডমিন্টন কোর্ট। আর এইখানে যে নদীর মতন দেখছে, এটা হলো নদীটা হলো বোটিংয়ের জন্য। ওই যে ওখানে বোট রাখা আছে, দেখ, চলো বোটিং করব। এই যে পার্কিং এরিয়া, আমরা এখন বোটিং করছি। সুন্দর বোটিং। ব্রিজ আছে, ব্রিজের তলা দিয়ে যাও। বোটিংয়ের এরিয়াটার পাশে সুন্দর সুন্দর আম গাছ লাগিয়েছে, জাম গাছ, ফুলের গাছ অনেক রকমের, পেয়ারা গাছও দেখতে পাচ্ছি। এই যে যেখান থেকে বোটিং করছিলাম সেই জায়গার কাছাকাছি চলে এসেছি। চলে এই তার একটা পাক দিয়ে দিলাম, থাক। চলো বোটিং হয়ে গেল এক রাউন্ড। এই দেখো বাচ্চাদের ক্রিকেট খেলার জায়গা, ফুটবল খেলার জায়গা,
ওই যে এদিকেও ক্রিকেটের উইকেট আছে, সুইং আছে, একটা সুইং একটু ব্যাঁকা ভেঙে গেছে মনে হচ্ছে। এই স্লিপারই আছে আর সুইং আছে। চলো একটু সুইং 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 সুইং। আহ চলো এই দেখো আর্চারি প্র্যাকটিস করছে, এই আর্চারি প্র্যাকটিস। এখানটাতে আবার বাস্কেটবল আর এখানে ভলিবল। বাহ বঢ়িয়া। চলো এবার সুইমিং পুলে নামার চেষ্টা করি। জলে ফোয়ারা। ওয়াটার ড্যান্স। চলো আমরা এসে গেছি সুইমিং পুলে, ঘুরে পেরিয়ে আবার সুইমিং পুলে নামলাম। এখানে সুইমিং পুলে একটু সাঁতার ফাতার খেয়ে একটু রিল্যাক্স করে তারপরে আমরা একটু রুমে যাবো। খুব সুন্দর সুইমিং পুলটা, বেশ জল। দেখো কি কাণ্ড করার চেষ্টা করছে, এভাবে বাঁচবে কতক্ষণ, একটু বাদেই উল্টে যাবে। আরে মাথায় সাপোর্ট না হলে কি করে তুমি বাঁচবে? তোমাকে না স্পাইডারম্যান লাগছে। এই অঞ্জন কই গেল? এই আবার ডুবে গেছে নিচে থেকে। ওই যে জলের মধ্যে নেমে পড়েছি, আর ঠিক চিন্তা নেই। চলো অঞ্জন। হ্যালো রাতের বেলায় আমরা একটু বেরোলাম। রাত নয়, এখন বেশি রাত হয়নি, সন্ধ্যে 6টাই বাজে, কিন্তু বেশ অন্ধকার, কারণ রিসোর্টের আশেপাশে সেরকম বসতি নেই। একটু হালকা দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে মাইকের, তাছাড়া কি সুন্দর বসার জায়গা। নাইস। ওইটাই সলিউশন বা লাস্ট সলিউশন, তাহলে আলাদা পাবে। ওটা অত টাকা আছে নাকি যে আপনি আলাদা পাবেন? কোথা থেকে টাকা দিয়ে দাও। দেখছি এখন
কর্নেলিয়া আমার কি আছে তোমার মারপিট করে না ঘুমে গেছে দাঁত পাচ্ছি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে বেরোতে হবে না বেরোনোর টাইম আছে কিন্তু আমরা কথাই বেরিয়ে যাবো তাহলে এগুলো রুমটাও দেখিয়েছি কি হলো রুম এখানে আমার দু বন্ধু হয়ে আছে এক্সট্রা কট ওখানে মেন ফ্রিজ এখানে অ্যান্ড্রয়েড টিভি ওয়াইফাই ও ওয়াশরুম কানের জায়গা বেসিন আর কি চাই আর একটু সামনে এগিয়ে গেলে পরে এইখান থেকে দামোদর নদীর ভিউ অসাধারণ ভিউ আর কি চাই এই তো রুমটা রেখে দিলাম এবার আমরা রাস্তা করে মুক্তি করবো বাবা ব্রেকফাস্ট বাজারে বাজারে মুতে বাজে ভিতরের তার ঘুমে কেড়ে লাগে রে প্যালতে লাগে তোর মুশরা খুলে পাগল মুশ মাসে না ঠিক না ভূতা জানে না কে জানো দিতে কানে ভুলে যাবার यार it's only प्यार हुआ है पहली पहली बार यार it's only प्यार हुआ है पहली पहली बार 수로 또 편한 사끝은 내가 눈빛으로 쉐보카드 보통 나가 와까 바까 바까 꽃도 제차야 바에 니차 뭉쳐 바크 시티 아츠제야가 रूपले मोह चंगलेगा मेरी सितारा घूमो हे जारो लेके कानू बोले से बरबो বাজতে চললো এখন আমি গিয়ে একটু রেডি হয়ে নিই 11:30 এখান থেকে আরেকটা লঞ্চ আছে যেটা বুরুল যাবে তো আমি সেই লঞ্চটা ধরার চেষ্টা করব কারণ না ধরলে আবার সেটা আবার নেক্সট লঞ্চ হলে একটা তো সেটা একটা অনেক দেরি হয়ে যাবে তাই আমি এখনই দেখি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি এসেছি ফেরিঘাটে বাইক নিয়ে এখান থেকে ওরা বাইকটা নিয়ে যাবে ওরাই গাড়িতে লঞ্চে তুলে দেবে লঞ্চ থেকে নামিয়ে দেবে গড়চুমুকে আমার একটা দিন ভালোই কাটলো বন্ধুদের সাথে দামোদর রিভার রিট্রিট খুব সুন্দর একটা রিসোর্ট চাইলে উইকেন্ডে 1-2 দিনের জন্য যাওয়া যেতেই পারে তাহলে আপনারাও বসে আছেন কেন যে কোনো একটা উইকেন্ডে গড়চুমুক আর গাদিয়াড়াটা ঘুরে আসুন কলকাতা থেকে তো বেশি দূর নয় তাড়াতাড়ি ট্রিপ হয়ে যাবে আর উইকেন্ড ট্রিপ হিসেবে গড়চুমুক আর গাদিয়াড়া খুব সুন্দর আমি এখন গড়চুমুক থেকে বুরুল চলে এলাম লঞ্চে করে এবার বাইকে করে সোজা বাড়ি
ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বাড়ুজ্জে ট্রাভেলস।